হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 92 ভিডিও পাঠ নং 23 করব। আজকে আমরা 3 দাগের প্রশ্ন দুটি করব। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম। তাহলে প্রথমে যেটা জানলাম যে লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বা ছোট, সব থেকে ছোট সংখ্যাকে আমরা লঘিষ্ঠ বলি, বা ক্ষুদ্রতম মানেই হচ্ছে ছোট। তাহলে এখানে লিখব ভগ্নাংশের হরগুলি হলো, এই ভগ্নাংশের হর কোনটা? 9। এই ভগ্নাংশের হর হচ্ছে 15। এই ভগ্নাংশের হর কত? 25। তাহলে উপরেটা লব, নিচেটা হর, লব হর। তাহলে ভগ্নাংশের হরগুলি হলো, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 15 ও আরেকটি হচ্ছে 25। এবার কি করব? ভগ্নাংশের হরগুলি সমান করতে হবে। তাহলে কি করে করব? লিখব যে সুতরাং 9, 15 ও 25 এর লসাগু। 25 এর লসাগু। তাহলে প্রথমে এখানে লসাগুটি করে নেব আমরা। সাইডে 9, 15, 25 এভাবে একটি লাইন টানব। প্রথমে 3-এর ঘরে নামতে, যদি আমরা 3-এর ঘরে নামতে পড়ি তাহলে 3 3 9, 3-এর ঘরে নামতে পড়লে 3 3 9, 3 4 12, 3 5 15, কিন্তু 3-এর ঘরে নামতে 25কে পাওয়া যায় না। 3 আসতে 24 হয়, 3 9 27 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করব? 25 যেমন আছে তেমনই নিচে নামাবো। এরপর 5-এর ঘরে নামতে এই দুটো সংখ্যাকে পাবো। তাহলে 5-এর ঘরে নামতে পড়বো 5 কে 5, 5 দুগুণে 10, 5 5 25। তাহলে 5-এর ঘরে নামতে 3কে পাওয়া যাচ্ছে না, তাহলে 3 যেমন আছে তেমনই রাখবো। এরপর 3-এর ঘরে নামতে পড়বো 3 3, বাকি দুটো সংখ্যা পাওয়া যাচ্ছে না, তাহলে যেমন আছে তেমনই নিচে নামিয়ে দিই। এরপর 5-এর ঘরে নামতে পড়বো 5 কে 5, আর বাকি দুটো সংখ্যা কিন্তু 5-এর ঘরে আসে না। তাহলে যতক্ষণ না নিচে 1 পাচ্ছি ততক্ষণ এটা করতেই থাকতে হবে। তাহলে লিখব যে সুতরাং 9, 15 ও 25 এর লসাগু সমান এই সংখ্যাগুলোর গুণফল। তাহলে 3 লেখার পরে গুণ চিহ্ন দেব, তারপরে 5 বসাবো, আবার গুণ চিহ্ন দিয়ে 3 বসাবো, আবার গুণ চিহ্ন দিয়ে 5 বসাবো। এই সংখ্যাগুলো যে দেখতে পাচ্ছি প্রত্যেকটির গুণ, আর নিচে 1 যেহেতু রয়েছে তাহলে এখানে 1 লেখা না লেখা সমান। শুধু 1 ছাড়া যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো গুণ করব। তাহলে দেখো এখানে 5 5 25, 3 3 9। তাহলে আমরা প্রথমে 3 আর 5 গুণ করি। 3 5 কত? 15। আর এই দুটো 3 আর 5-এর গুণফলও হচ্ছে 15। তাহলে প্রথমে এই দুটো গুণ করলাম, তারপরে এই দুটো গুণ করলাম। এবার 15 15 গুণ করলে কত হয়? তাহলে এখানে একটুখানি আর রাফ করে নিই। 15-এর সাথে 15 গুণ করব। তাহলে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 5 আর 2 যোগ করলে পরে 7। এবার যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব তাহলে এককের ঘরে 0 বসাতে হয়। 5 কে 5, এককে 1।
এবার যোগ করতে হয়, তাহলে 5 7 5 12 2 হাতের 1 এখানে যোগ হয়ে গেল, তাহলে কত পেলাম 225। তাহলে 15 15 গুণ করে আসলো 225, তাহলে 9 15 এর লসাগু কত পেলাম আমরা 225 পেলাম। এবার যেহেতু আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব, তাহলে এখানে লিখব যে প্রথম ভগ্নাংশটি কত রয়েছে, সেটি হচ্ছে 2/9। তাহলে এখানে বসাবো 2/9 সমান লব, এখানে যেটা আছে সেটাই বসাবো, বসে একটা গুণ চিহ্ন দেব, আর এখানে আছে 9, এখানে একটি গুণ চিহ্ন দেব। এবার 9-এর সাথে কত গুণ করলে 225 পাবো, তাহলে দেখো 9-এর সাথে কত গুণ করলে 225 হয়, সেটা 9-এর ঘরে নামতা পড়ে তো 9 10কে 90 মানে কি 9 10কে 90 শেষ হচ্ছে। এই জন্য আমরা কি করব, এটাকে নিয়ে আসার জন্য কত দিয়ে গুণ করে 225 হবে, তাহলে এই 9 দিয়ে 225কে ভাগ করে দিই, তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। 225কে যদি ভাগ করি, তাহলে 9-এর থেকে 2 ছোট, একটা সংখ্যা নিয়ে হচ্ছে না, তাহলে দুটো সংখ্যা নিতে হবে। তাহলে 9-এর থেকে 22 হলো বড়, 9 × 9 9 × 18 3 9 27, তাহলে 22-এর নিচে 27 বসাতে পারি না, যেহেতু 22-এর থেকে 27 বড়, তাহলে 2 দিয়ে যাবে। 9 2 18 ছোট সংখ্যা বসাতে হয়। এবার 18 থেকে 22 গুণে 18-র পরে 19 20 21 22, তাহলে কত পেলাম 4 পেলাম। আর এখানে যেহেতু 9-এর থেকে 4 ছোট, তাহলে এখানে 5কে নামাতে হবে, সংখ্যাটি হয়ে গেল 45। 9-এর ঘরে নামাতে পড়লে 5 লং 45, বিয়োগফল 0। তাহলে আমরা ভাগফল কত দেখতে পাচ্ছি 25, তাহলে 25 আর 9-এর গুণফল হচ্ছে 225। তার মানে 9 দিয়ে ভাগ করে যে সংখ্যাটি পেলাম সেটা হচ্ছে 25। এবার যেহেতু হরের সাথে 25 গুণ করলাম, তাহলে লবের সাথেও কিন্তু 25ই গুণ করতে হবে। তাহলে সমান 25কে 2 দিয়ে গুণ করলে 25 দুগুণে 50, আর 25কে 9 দিয়ে গুণ করলে কত আসবে, এখানে দেখো 25 আর 9-এর গুণফল হবে মাঝখানেটা, অর্থাৎ 225। তাহলে এটা গুণ করার প্রয়োজন নেই, এখানে 2 2 5 বসাবো, কারণ এই সংখ্যাটি আসতে হবে। এরপরে সাচ দ্যাট দেওয়ার পর পরের যে ভগ্নাংশটি আছে সেটা কত 1/15, তাহলে এখানে আমরা বসাবো 1/15 সমান একটি লাইন টেনে উপরে 1 বসাবো, বসানোর পরে একটি গুণ চিহ্ন দেবো, নিচে বসাবো 15 15 বসার পরে গুণ চিহ্ন দেবো। এবার 15-র সাথে কত গুণ করলে 225 হয়, দেখো 15-র সাথে 15 গুণ করলে 225 হয়, তাহলে 15-র সাথে 15 গুণ করতে হবে। যেহেতু হরের সাথে 15 গুণ করলাম, তাহলে লবের সাথেও 15 গুণ করতে হবে, তাহলে 15 15 গুণ করলে 225, আর 15কে 1 দিয়ে গুণ করলে পরে 15কে 15। এর পরের ভগ্নাংশটি কী রয়েছে, সেটা হচ্ছে 2/25, তাহলে এখানে চলে আসে 2/25 সমান, তাহলে উপরে আছে 2 দিয়ে একটি গুণ চিহ্ন দেব, নিচে আছে 25 একটি গুণ চিহ্ন, তাহলে 25-এর সাথে কত গুণ করলে 225 হবে, দেখো 25-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 225 পাবো। এখানে যেহেতু 5 গুণ করলাম, তাহলে এখানেও 5 গুণ করতে হবে, তাহলে সমান 5 দুগুণে হচ্ছে 10, আর এখানে 5 25 হচ্ছে 225। কী করে পেলাম, দেখো এখানে আমি একটুখানি দেখিয়ে দিই যে 25-এর সাথে 5 গুণ করি, তাহলে 5 দুগুণে 10, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10 11 12, না এখানে 125 আসলো, আমরা 225 নিয়ে আসবো। তাহলে 25-এর সাথে কত গুণ করলে 225 আসবে, দেখো 25-এর সাথে 9 গুণ করলে 225 আছে। আচ্ছা এখানে 9 বসাতে হবে, এখানে ভুল হলো, এটা 9 হবে, তাহলে এখানে 9 হলে পরে এখানেও 9 বসাতে হবে। এই যে দেখো 25-এর সাথে 9 গুণ করলে 25 আর 9-এর গুণফল 225, তাহলে এখানে 225 আসবে, আর এখানে 9 যেহেতু এটা, তাহলে 9 দুগুণে এখানে 18 করতে হবে, তাহলে এটা তো 125 হয়, তাহলে 25-এর সাথে যদি 9 গুণ করি তাহলে 5 লং 45-এ 5, হাতে থাকলো 4, 9 দুগুণে 18 আর 4 18 19 করে 21 22, তাহলে দেখো 225 পেয়ে গেলাম। তাহলে দেখো প্রত্যেকটি ভগ্নাংশর এখানে 225 হর, আর এখানেও 225 হর, আর এটার ক্ষেত্রেও 225, মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম।
করার পরে এখানে প্রশ্নটি ছিল যে লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। কথাটির অর্থ হচ্ছে লঘিষ্ঠ মানে কি ছোট, এই যে ক্ষুদ্রতম, ছোট মানে ছোট থেকে বড় সাজাই এইভাবেই। তাহলে সুতরাং ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট কোনটা? 225, 225, 225। নিচেটা দেখে বুঝতে পারছি না, তাহলে লব দেখো 15, 50, 18, তাহলে 15 হচ্ছে ছোট, তাহলে লিখবো 15/225, 2, 2, 5। এবার লেস দেন দেবো। এটা নেওয়ার পর 50 না 18 ছোট? 18 ছোট, তাহলে এখানে বসাবো 18/225, 2, 2, 5। লেস দেন দিয়ে এবার সব থেকে বড় যেহেতু 50/225, তাহলে এখানে বসাবো 50/225, 2, 2, 5। বসানোর পর আবার সুতরাং নেব। এবার নেওয়ার পর 15/225 আসছে কোথার থেকে? 15/225 আসছে 1/15 থেকে। না, এখানে বলছে লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ। হ্যাঁ, লঘিষ্ঠ সাধারণ, তাই লঘিষ্ঠ সাধারণ হয়ে গেছে, এটাই উত্তর আমাদের। লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ, তাহলে হরটা তো সমান, তাহলে সব থেকে ছোট লব 15, তারপরে 18, তারপরে 50। এক লাইন যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ছোট থেকে বড় সাজিয়ে পেলাম, দরকার নেই এখানে আমরা এই চিহ্নটি সম্পর্কে এখানে একটু লিখতে পারি যে এই চিহ্নটি, এটিকে বলা হয় লেস দেন। লেস দেনের এই দিকটায় বড় সংখ্যা থাকে আর এ পাশটায় আমরা ছোট সংখ্যা রাখব। এই তথ্যটা কিন্তু মনে রাখতে হবে, কোন দিকটায় বড় সংখ্যা রাখতে হয়, কোন দিকটায় ছোট সংখ্যা রাখতে হয়। এবার এই চিহ্নটির নাম রয়েছে, এটিকে আমরা যখন উচ্চারণ করব তখন LESS, লেস, THAN এভাবে পড়ব, লেস দেন। এরপর আমরা 3-এর খ নম্বর প্রশ্নটি করব। 1/14, 2/7, 3/21। প্রথমে লিখব ভগ্নাংশের হরগুলি তাহলে 14,7 ও আরেকটি হচ্ছে 21। এরপর আমরা এর লসাগু করব, তাহলে লিখব 14,7 ও 21 এর লসাগু 14,7, 21। তাহলে কত দিয়ে ভাঙবো? 7-এর ঘরে নামতা পড়লে 7 দুগুণে 14, 3 7 21, মানে 3টি সংখ্যা 7-এর ঘরের নামতেই পাচ্ছি। তাহলে 7 দুগুণে 14, 7কে 7, 7-এর ঘরে নামতা পড়লে 3 7 21। এরপর 2-এর ঘরে নামতা পড়ব, 2 অক্ষ 2, 2-এর ঘরে নামতায় 1কে পাওয়া যাচ্ছে না, তাহলে 1ই নামাবো। 2-এর ঘরে নামতায় 3কেও পাওয়া যাচ্ছে না, তাহলে 3ই নামবে। এরপর 3-এর ঘরে নামতা পড়ব 3 অক্ষ 3, বাকি দুটো সংখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে না, তাহলে সেই দুটো সংখ্যা নামবে। যতক্ষণে নিচে 1 1 পাচ্ছি ততক্ষণে এটা আমরা করতেই থাকবো। তাহলে পেলাম 7 2 3। তাহলে এখানে লিখব যে সুতরাং 14,7 ও
21 লসাগু সমান 7 গুণন 2 গুণন 3 সমান 3 দুগুণে 6। তাহলে এখানে 7 রেখে দিই আর এই দুটো সংখ্যা গুণ করে নিই। 3 দুগুণে 6। বাকি সংখ্যাগুলো গুণ করব না, 1 ছাড়া বাকি সংখ্যাগুলো যতগুলো পাবো প্রত্যেকটাই গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে বসাবো। তাহলে দেখো 6 সাথে কত, 42। তাহলে লসাগু কত পেলাম আমরা, 42 পেলাম। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে প্রথম যে ভগ্নাংশটি আছে সেটা 1/14। তাহলে এখানে বসাবো 1/14 সমান, তাহলে এখানে বসাবো 1 গুণ চিহ্ন দেবো আর এখানে বসাবো 14 দিয়ে গুণ চিহ্ন দেবো। এবার 14 × 14, 14 × 28, 3 × 14 42। যেহেতু হরের সাথে 3 গুণ করলাম তাহলে লবের সাথেও 3 গুণ করতে হবে। সমান 3 দিয়ে 1কে গুণ করলে পরে 3 অক্ষ 3 আর এখানে 3 × 14 হচ্ছে 42। সাচ দ্যাট পরের ভগ্নাংশটি কত আছে, 2/7। তাহলে সেটা লিখবো এখানে 2/7 সমান, তাহলে এখানে বসাবো 2 দিয়ে গুণ চিহ্ন দেবো আর নিচে বসাবো 7, 7 দিয়ে গুণ চিহ্ন দেবো। এবার 7-এর ঘরে নামতে পড়ে 42 আসবো। তাহলে 6 × 7 = 42 অর্থাৎ 6 দিয়ে গুণ করতে হলো। তাহলে লবের সাথেও 6 গুণ করব। 6 দুগুণে 12 আর 6 × 7 = 42। তারপরে ভগ্নাংশটি কত, 3/21। তাহলে এখানে বসাবো 3/21 সমান 3 লিখব, তারপরে গুণ চিহ্ন দেব, 21 লিখে গুণ চিহ্ন দেব। তাহলে 21কে 21 দুগুণে 42 অর্থাৎ 2 গুণ করতে হচ্ছে। যেহেতু হরে 2 গুণ করতে হচ্ছে তাহলে লবের সাথেও আমরা 2 গুণ করব। তাহলে 3 দুগুণে হচ্ছে 6 আর 21 দুগুণে হচ্ছে 42। এবার দেখো প্রত্যেকটির হর কিন্তু সমান, 42 এটার ক্ষেত্রেও 42 আর এটার ক্ষেত্রেও 42। যেহেতু বলেছে যে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, মানে লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট। তাহলে 6, 12, 3, তাহলে সব থেকে ছোট কোনটা, 3, যেহেতু হরটা সমান। তাহলে সুতরাং এখানে বসাবো 3/42। এটা ছোট যেহেতু তাহলে লেস দেন চিহ্ন দেব। এটা নেওয়ার পর 6 আর 12-র মধ্যে ছোট হচ্ছে 6, তাহলে এখানে বসাবো 6/42। তারপরে সব থেকে বড় হচ্ছে 12/42। এটি আমাদের উত্তর। এরপর পার্ট নাম্বার 24-এ আমরা 4 দাগের অঙ্কগুলি করব।